আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী। আমরা আজকে হালিশ শহর কর্ণফুলী আবাসিকে আসছিলাম একটা স্যামসাং 49 ইঞ্চি টিভি, যেটার নাকি পিকচার সমস্যা। সেটা কোন ধরনের পিকচার সমস্যা? সেটা পুরো টিভিতে ব্ল্যাঙ্ক হয়ে আছে, বাট সাউন্ড আছে, আদারের সব কিছুই কাজ করতেছে। তো সেটা কিসের সমস্যা? সেটা কি প্যানেল খারাপ নাকি ব্যাকলাইট খারাপ? এর ভিতর লাইট থাকে, লাইটের সমস্যা নাকি ডিসপ্লের সমস্যা? যদি প্যানেল হয় সেক্ষেত্রে তো অনেক টাকা ব্যাপার স্যাপার, 49 ইঞ্চি একটা টিভি তো অনেক প্রাইস প্যানেলটা। তো আমরা সেটা দেখবো, দেখে ফাইন্ড আউট করে আপনাদেরকে জানাচ্ছি। দেখেন আমরা এটা কীভাবে চেক করবো। প্রথমত চাইলে আপনারা করতে পারেন, ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে মেসেজটা এই ধরনের সমস্যা হলে আপনারা নিজেরাও ফাইন্ড আউট করতে পারবেন বিষয়টা। এই যে দেখেন আমার হাতে একটা টর্চ, আমি টর্চ দিয়ে এটা চেক করবো। আমার টিভিটা এখন চলতেছে, আমাদের টিভিটা চলতেছে, ভিতরে সাউন্ড আছে। দেখেন একটু কাছ থেকে দেখা যাবে। হালকা করে ছবি দেখতেছি, ভিতরে হালকা করে ছবি দেখা যাচ্ছে। তার মানে কি আমাদের প্যানেলটা খারাপ হয় নাই, সেটা আমাদের ব্যাকলাইটের সমস্যা। আমরা টিভিটা খুলবো, খুলে নামাই আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকলাইট কী ধরনের ব্যাকলাইট কীভাবে হয়েছে সব দেখাচ্ছি। জি, আমরা আমাদের টেলিভিশনটি ওপেন করেছি। এই যে দেখেন মডেল নাম্বারটি হয়েছে মডেল নাম্বার UA 49K 5300 এই মডেল। তো দেখি এখন কি করা যায়। তো আমরা এখন এটা ফাইন্ড আউট করার জন্য যে আদৌ কি ব্যাকলাইটের সমস্যা নাকি মাদারবোর্ডের সমস্যা। মাদারবোর্ডের যে ব্যাকলাইটের জন্য ইনভার্টার থাকে, সেই ইনভার্টারের সমস্যা হলেও তো লাইটগুলো জ্বলবে না। তো আমরা কনফার্ম হইতে হবে যে ব্যাকলাইট খারাপ নাকি ইনভার্টার খারাপ। তো সেই ক্ষেত্রে কী লাগবে? এই যে একটা LED টেস্টার, যে টেস্টারটা মাধ্যমে আমরা চেক করব। এখন দেখেন আমরা দেখি এখানে 2 লাইন হয়। আমাদের এখানে 2টা লাইনের মধ্যে একটা লাইন কেটে গিয়েছে। এই যে দেখেন আমরা মিটারটা দেখাই 38.9, তার মানে এক পাশে ব্যাকলাইট জ্বলতেছে, অন্য পাশ এটা হচ্ছে একটা লাইন। এই যে দেখেন আমরা কাছ থেকে একটু দেখাই, এই যে একটা লাইন, এই লাইনটা ভালো হয়েছে, আর এই লাইনটা কাটা। তো এখানে আমরা নতুন লাইট আমাদের সাথে নিয়ে আসছি। এই যে দেখেন 2টা লাইন হয় এখানে, এই 2 লাইনের ব্যাকলাইট। এই আমরাও নিয়ে আসছি এই মডেলের স্যামসাং 49, এটা অরিজিনাল স্যামসাংয়ের লাইট। তো আমরা টিভিটা ওপেন করব, করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের প্যানেলটা এই মুহূর্তে খোলা হচ্ছে, যদিও বা সেটা অনেক বড় একটা টিভি, অনেক সাবধানে খুলতে হবে। হালকা 19-20 খুলেই প্যানেলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো, তো খুবই সেন্সিটিভ জিনিস এটা। কেয়ারফুলি কাজটুকু করার চেষ্টা করবো আমরা সবাই। আমাদের প্যানেল খোলা হয়ে গেল, এখন আমরা ব্যাকলাইট বের করব। ওই পাশটাতে না যাওয়া যায় সবচেয়ে বেটার, ওই পাশে না যাওয়াটা বেটার।
এই যে আমাদের ব্যাক লাইট, অনেক দামি লাইটগুলো, অবশ্য অনেক প্রাইস, যেহেতু লাইটগুলা অ্যাভেলেবেল নেই সবার কাছে। এই যে আমরা ওপেন করলাম, করার পরে দেখলাম আমাদের এক পাশের লাইট ভালো, অন্য পাশের লাইট খারাপ। এটার আলোটা কিভাবে নিচের দিকে নামছে, নেমে তারপর পুরো স্ক্রিনটাতে ছড়ায়। তার মানে রাইট সাইড খারাপ, লেফট সাইড যেটা আমাদের রাইট সাইডটা ভালো ছিল। আমরা চেঞ্জ করতে হলে দুইটা সাইডেই একসাথে চেঞ্জ করব। এই যে আমাদের লাইটগুলো আমরা খুললাম, খোলার পরে দেখলাম যে এক পাশে ব্যাকলাইট পুরোই জ্বলে গেছে। দেখে কাছ থেকে জুম করে জ্বলছে, জ্বলাটুকু দেখা যায় যে এটা জ্বলে গেছে। তো আমরা সেম লাইটই নিয়ে আসতে পারছি। এই যে আমাদের লাইটগুলো আমরা এখানে রেখেছি, এগুলো খুলবো, খোলার পর আমাদেরগুলো বসাবো। আমরা যখন এই লাইটগুলো খুলবো তখন অনেকটুকু সেন্সিটিভভাবে খোলার প্রয়োজন, কারণ এটার সাথে একটা বটার রয়েছে, যেটা প্যানেল বসে এটার উপরে লকগুলোর সামনে ফিটিং হয়। তো সেই ক্ষেত্রে যদি ওই ইয়াটা ভেঙে যায় বা বাঁকা হয়ে যায় তখন একটা রিস্ক থেকে যায়। এটা খোলার সময় অনেক সাবধানে খুলবো। গাম দিয়ে লাগানো ছিল, এই যে দেখেন ঘাম, এটা নিচের অংশে ঘাম ছিল, 4টা ক্লিপ ছিল নিচে দিয়ে, এইখানে একটা ক্লিপ ছিল, এখানে একটা ক্লিপ ছিল, দুই পাশে 4টা ক্লিপ ছিল। আর এই যে লক, এই লাইটগুলো সম্পূর্ণ ভালো আছে, এগুলো নষ্ট হয়নি। তো এগুলো নষ্ট হয় না, আমরা তো চাইলে একটা লাগাইতে পারি না, একটা কখনোই লাগাবো না, কারণ এক সাইড নষ্ট হওয়ার পর অন্য সাইডে যদি প্রেশার পড়ে সেক্ষেত্রে সেই লাইটগুলোর টেম্পার চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু অনেক সেন্সিটিভ একটা বিষয়, সেই বিষয়টাতে আমরা যদি অরিজিনাল সেট পাই তাহলে আমরা কেন এক পিস লাগাবো, চেষ্টা করবো সবসময় 2 সেট লাগানোর জন্য। তো দেখতে থাকেন, আমি বাল্বগুলো বসাবো, বসানোর পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। ছিল এখানে, আমি লকগুলো এখানে পেস্ট করব, এটা ধরে চাপ দিলেই লক হয়ে গেল। আমাদের লাইটগুলো বসানো কমপ্লিট। আর এখানে 2টা ক্লিপ হয়, একটা জ্যাক লাইটের সাথে হয়, একটা তার বাহিরে একটা ক্লিপ ছিল। এই যে দেখেন, এটাও খোলার সময় এইভাবে ধরে চাপ দিলে এটা খুলে যায়, আবার যখন প্রেস করি ক্লোজ হয়ে যায়। এখানে ছিল এগুলো। তো এখন আমরা আলোটা আবারও চেক করব যে 2 সাইডে লাইটগুলো জ্বলতেছে কিনা। লাইনে থাকেন, কাটিয়ে না। আমরা যদিও বা সম্পূর্ণ ভিডিও লাইভ করতে পারি না সময়ের জন্য, এবং কাজের সময়টুকুতে লাইভ করা সম্ভব হয় না অনেক সময়। শিকড়টা দেও। কি
এই যে আমাদের লাইটগুলো জ্বললো, এই মাত্র জ্বললো। তো লাইটগুলো এখন জ্বলতেছে, অনেক সুন্দর একটা আলো, যেখানে কোনো কমতি নেই। অরিজিনালি লাইটগুলো এমনই ঠিক জ্বলে। চারটা লক থাকে। আমরা এখন পেপারগুলো বসাবো, দেখতে থাকেন পেপারগুলো বসাবো। টিস্যু দিয়েও পেপারগুলো যদিও বা কালো হয়ে গেছে, আমি মুছিনি। আমরা যেহেতু হোম সার্ভিস দিই, সেই জন্য আমাদের অনেক সময় কাজের ব্যাঘাত ঘটে, যার কারণে ভিডিওটুকু করা হয় না। তো চেষ্টা করি আপনাদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা সব ধরনের কাজই বাসায় করে থাকি, শুধুমাত্র প্যানেল চেঞ্জ ছাড়া কিছু কাজ আছে যেটা আমাদের মেশিনের মাধ্যমে করতে হয়। এলইডি প্যানেল রিপেয়ারের একটা মেশিন আছে, সেই মেশিনটার মাধ্যমে করতে হয়। সেই মেশিনের মাধ্যম ছাড়া আদারওয়াইজ যা কাজ আছে সম্পূর্ণ কাজ আমরা চেষ্টা করি যাতে হোম সার্ভিস দিতে পারি। ঠিক আছে, আমরা এখন আমাদের প্যানেলটা বসাবো। ঠিক আছে নি স্যার? এই পাশটা দেখ, পাশটা ওকে, এবার পজ রাখুন। জি, আমরা আমাদের প্যানেলটা বসানো হলো, শুধু আমরা ফ্রেমটা বসাই না। তো ফ্রেমটা বসানোর আগে আমরা একটা চেক দিই যে আদৌ কি প্যানেলটা আমাদের পরিপূর্ণভাবে ভালোভাবে ফিটিং হইলো কিনা সব কিছু। তো এই আমি লাইন দিলাম, স্মার্ট লেখাটুকু আসছে, রাস্টার চলে আসছে, চ্যানেল নাম্বার 15 এটা চলে আসছে। এটা একটা অ্যান্ড্রয়েড টিভি, ইউটিউব সব কিছু চলে আসলো ঠিকঠাকভাবে। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের কাজটুকু আমরা সাকসেস করতে পেরেছি। এটা যখন খুলবো তখন আমরা অনেকটাই সাবধানভাবে খুলবো, কারণ যেহেতু একটা বটার লিস্ট একটা ফ্রেম একেবারে বটারের সাথে লাগানোর সময় আমরা কেয়ারফুলি লাগাবো, খোলার সময় আমরা অনেক কেয়ারফুলি খুলবো, যেহেতু এগুলোতে কোনো স্ক্রু নেই, শুধুমাত্র লকের উপরে আছে। ঠিক আছে, 4K টিভি, 1080p 1080p 10 মানে 1080p যে রেজুলেশনটা আছে 4K এর পরে, 4K এর আগে 1080। হ্যাঁ, আরে না, এটা 4K মনে হয়। আমরা চালাইতে আমরা দেখি তো, মডেল দেখি বুঝছি।
অফ করবো? জিনিস এরকম। আচ্ছা আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই, কারণ আমরা যেহেতু হোম সার্ভিস করি, অনেক ক্ষেত্রে আমাদের কিছু ডাটা শিট আছে যেগুলোর মাধ্যমে টেলিভিশনের মডেল নাম্বারটি আনিয়ে আমরা চেষ্টা করি এটার ভিতরের খবরটা নেওয়ার জন্য এবং রেটটা দেওয়ার জন্য। তো আমি সবার উদ্দেশ্য করে আমি ভিতরের কিছু তথ্য দেব আজকে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, আমরা একটু কাছ থেকে জুম করে দেখাই। 49 ইঞ্চি পাওয়ার সাপ্লাই, 49K 5300, এটা আমাদের শিরোনামে থাকবে অবশ্য, বাট এটা হচ্ছে বোর্ড, অ্যান্ড্রয়েড বোর্ড। যেটা একটু জুম করে দেখাও, যেহেতু এটা আমার জন্য, ভবিষ্যতে আমার কাছে এই ধরনের টেলিভিশন আসলে যাতে আমি ওই রিপোর্টটা আমার ব্যক্তিগতভাবে নিতে পারি, আর কারো যদি হেল্প হয় অবশ্যই আপনারা দেখবেন। ভিতর লাইট তো আপনাদেরকে দেখাইলাম, এই দুইটা জ্যাক, স্পিকার, টিকন আলা মালটা, এই মালটাতে টিকন আছে। ঠিক আছে, আমরা এখন ব্যাক কভারটা আটকাবো, আটকে হ্যাঙ্গারে ঝুলাবো, ঝুলানোর পরে আপনাদেরকে বাকিটুকু দেখাবো। এটা খোলার সময় আমরা যে কোনো কিছু দিয়ে উঠাবো, উঠালে এটা খুলবে। এটা কিন্তু কোনো স্ক্রু নেই, জাস্ট এই লকের মাধ্যমে, কোনো স্ক্রু নেই এটার মধ্যে। ইনশাল্লাহ আমরা আমাদের কাজটুকু সম্পূর্ণ করতে পেরেছি। এই যে দেখেন আমাদের টেলিভিশনটা এখন আলো দিয়ে ভরপুর এবং কোনো প্রকার কোনো সমস্যাই রইল না। লাইটগুলো আমরা নিয়ে আসছি। আমরা কেন আপনাদের কাছে মডেল নাম্বার খুঁজি? আমরা মডেল নাম্বার খুঁজি একটাই কারণ, যে সমস্যাটা সলিউশন যেভাবে করব সেটুকু মডেল নাম্বারটুকু দিয়ে যদি আপনারা, মডেল নাম্বার দিয়ে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের জন্য সহজ হয়। অনেকে কি করে, আপনার জাস্ট একটা মেসেজ করে যে আমার টেলিভিশনের সমস্যা, কত টাকা লাগবে। আদৌ কি সেটা সম্ভব? সেটা কত ইঞ্চি টেলিভিশন, কি টেলিভিশন, আমাকে তো জানতে হবে। জানার পরে আমি কনফার্ম করতে পারবো যে কত টাকা একটা আইডিয়া দেওয়া যাবে। হয়তো অনেক সময় আইডিয়া দেওয়ার মধ্যে কম হয়, বেশ হয়, সেটাও একটা সমঝোতে আছে। কারণ একেবারে যে নর্মালি আমি কোনো কিছু না দেখে টাকার কথাটা বলবো, সেটা তো সম্ভব না কোনোভাবেই, আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই আমরা স্যামসাং 49-এর লাইট ছিল, এগুলো লাইটগুলো চেঞ্জ করে দিলাম। টিভিটা এখন সুন্দর চলতেছে। ভাই আমরা কাছ থেকে দেখাই টিভিটা, জাস্ট আমরা টিভিটা দেখাই। তো আমরা চট্টগ্রাম সিটির ভিতরে সম্পূর্ণ হোম সার্ভিস দিয়ে থাকি, সিটির বাহিরেও যাই, যতটুকু আমাদের কাজের সাথে যদি ম্যাচ হয়, কারোর সাথে কথাবার্তা হয়, সেই ক্ষেত্রে আমরা সিটির বাহিরেও যাই। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটাও দিবেন। সিনিয়র যারা আছে, মুরব্বী যারা আছে, সবাই আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। বিশেষ করে আমি যেহেতু একা, আর আমাকে হেল্প করার চেষ্টা করবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে সেখানে আমাকে বলবেন আপনারা, যাতে